হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালিয়ানা রেসিপি। আজকে আমি খুব সিম্পল আর সহজ একটা রেসিপি বানাবো, বেগুন আলু ইলিশের ঝোল। এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এই রেসিপিটা করার জন্য খুব বেশি আমার মশলার প্রয়োজন নেই, খুব অল্পতেই এই রান্নাটা আমি করব। তো নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে একে একে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। এবার সবজিগুলো আমি কেটে নেব। আলুটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বেগুনটাও কেটে নিতে হবে লম্বা ভাবে। তো আমার সবজিগুলো এইভাবে কাটা হয়ে গেছে। এবার আমি একে একে ভেজে নেব। তেলটা গরম হয়ে এলে মাছগুলো আমি একে একে ছাড়বো তেলের মধ্যে। একটু উল্টিয়ে দেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি আলু দেব, একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। এরপর আমি বেগুনটা ভাজবো নুন আর হলুদ দিয়ে। একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন একসাথে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এতে ঝোলের কালারটাও ঠিক থাকে। তো আমি তেলের মধ্যে ফোড়নে কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। গোলানো মশলাটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এভাবে। তো আমার সাইডে আমি গরম জল করে নিয়েছিলাম, এতে তরকারির টেস্টটা ভালো থাকে গরম জল তরকারিতে দিলে। তো ফুটে এলে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। খানিকক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি একটু চিনি দিয়ে দেবো। ঝোলের মধ্যে মাছগুলোকেও দিয়ে দেবো। তো একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা একটু দিয়ে ঢেকে রাখতে হবে। তো আমার এখানে হয়ে গেছে খুব সিম্পল একটা রেসিপি, আলু বেগুনের ঝোল। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।